আজ দুপুরে আজকে খাসির মাথা এনেছে তোমাদের দাদাভাই, তো রান্না করব কিভাবে তোমাদের আজকে রেসিপিটা দেখাবো। চলো। তা নিয়ে এসে এখনও ধোয়া হয়নি, পরিষ্কার করে বেছে নিয়েছি, ধুয়ে নেব। আর এখানটা হচ্ছে যা সেদ্ধ করে পরিষ্কার করতে হবে তা করে নিয়েছি আমি। আর এই যে খাসির মাথার ঘিলুটা, আর ওখানে একটু চর্বি আছে। চলো তোমাদের আমি দেখাই হচ্ছে। এই দেখো, আর এটা হচ্ছে চর্বি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এখানে মশলা বেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি, তাতে ঝোল মশলাগুলো ঢুকবে। তো চলো কিভাবে কি রান্না করি। কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দেবো হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়েছি, এটা এলাচ, এটা লবঙ্গ দিয়ে দিলাম তেলে। এবার আমি টমেটো আর পেঁয়াজ কাটাটা তেলে দিয়ে দেবো। আমি পরিমাণ মতো এখন নুনটা দিয়ে দেবো, তাতে টমেটোটা আর পেঁয়াজটা ভালো ভাজা হবে, নরমও হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি ভালো করে খাসির মাথাটা না 3-4 বার করে ধুয়ে নেব, তাতে রক্তটা চলে যাবে। আমি আলুটা ভাজতে ভুলে গেছিলাম, তো এবার এই কড়াইতে আলু ভাজা বসিয়েছি। এখন আমি নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। তো গোটা গোটাই আলু দেবো, নুন দিয়ে দেবো হালকা, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, মশলার ভিতরে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা, আদা, রসুন, ভালো করে পেস্ট করে দিয়েছি। এখন বেটে রাখা মশলার জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আগে আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। ভেজে নেওয়া আলুর তেলটা এখন আমি দিয়ে দেবো মাংসের ভেতরে। এই মশলার বাটির 1 বাটি জল আমি দিয়ে দেবো, পুরোপুরি 1 বাটি জল নয়। ভালোভাবে মাংসটা ফুটে গেছে, এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে 30 মিনিট কষাবো আমি। ওটা একবার নাড়া দিয়ে দেবো। একবার নাড়া দিয়ে দেবো। আমি বাড়িয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার কষাবো। মাংস দিয়ে দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে। তোমরা কে কে ঘেন্না পাও জানি না, কিন্তু আমরা খুব ভালো খাই। আলু ভাজার কড়াইতে গরম জল করে নেব মাংসর জন্য। মাংস দেখবে যত কষাবে তত খেতে ভালো লাগে। তো কালারটা দেখো, লাল 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 কষানো কষানো হয়ে গেছে। এবার আমি কুকারে দিয়ে দেবো। মাংস কুকারে ঢেলে দিয়েছি, ফুটিয়ে রাখা জলটা কড়াইতে দিয়ে দেবো। এবার আমি ফুটিয়ে রাখা জলটা, কড়াইটা ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি কুকারটা আটকিয়ে দেবো। আমি কুকারটা বসিয়ে দিয়েছি, মিনিমাম সিটি দেবো, যেহেতু সব হাড়ের মাংস, মিনিমাম আমি হচ্ছে 10টা সিটি দেবো, তাহলে হাড়ের মাংস যেহেতু ভালো গলে যাবে।
আর 10টা সিটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার খুলে দেখবো আমি। খুব গরম, সব ঝোল এক মগ জল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। তো পুরো কষা কষা করার কারণ হচ্ছে যেহেতু মাথা, এটা ঝোল করলে খেতে অত ভালো লাগবে না, ওই জন্য কষা কষাই এটা করলাম আমি। এবার মাংস ঝোল করলে খেতে ভালো লাগে, এটা কষা ছাড়া ভালো লাগবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন রান্না তোমাদের ভালো লাগলো কি না। কেমন রান্না করেছি খাসির মাথা, অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন কি রান্না করো। আমি এইভাবেই করি। এটা আমি কেমন রান্না করলাম অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কেমন খাও। আমি এই ফার্স্ট টাইম করলাম, তো আমি কষা কষাই করেছি। এই যে ঘিলুটা পুরো দেখতেই পাচ্ছ, ঘিলু দুটোই গোটা রয়েছে, আর একটা ভেঙে গেছে একটু, কেমন লেগেছে।